ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস। নেট ইউজি 2025 এর বিতর্ক শুরু হয়ে গেল। ঠিক গত বছরের ন্যায় একেবারে পরীক্ষার দিন থেকে যেমনভাবে প্রশ্নপত্র আউট থেকে শুরু করে রেজাল্ট একাধিকবার পাবলিশ হওয়ার পরে কাউন্সেলিং এর পরে অ্যাডমিশন, বিভিন্ন স্তরে একেবারে বিতর্কে জেরবার হয়ে গেছিল এনটিএ। বহু ক্ষেত্রে দেখা গেছে সুপ্রিম কোর্ট নাক গলিয়ে শেষমেশ সিদ্ধান্ত দেওয়ায় গত বছরের কার্যক্রম শেষ করতে পেরেছিল কোনোভাবে এনটিএ। এবছরও যথারীতি পরীক্ষার দিন থেকে শুরু হয়ে গেছে বিতর্ক শেষ না হতে হতে রেজাল্ট পাবলিশ হবে কি হবে না, নির্দিষ্ট সময়ে হবে না একটু পিছিয়ে যাবে, এই নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে গেল। আর এই বিষয়টির উপরে আমরা আলোকপাত করব এই আপডেটে। এই জন্য প্রত্যেককে বলবো স্কিপ না করে দেখার জন্য এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করার জন্য। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। রেজাল্ট পোস্টপোন্ড হয়ে গেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের একটা সিদ্ধান্ত। মধ্যপ্রদেশ হাইকোর্ট এই সিদ্ধান্ত দিল কেন? নিট এক্সাম যেদিন হয় সেদিন ইন্দোরের আশেপাশে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয় এবং সেই ঝড় বৃষ্টির পরিমাণ এত ভয়ঙ্কর ছিল যে গোটা এলাকায় একটা অন্ধকার নেমে আসে। সেই তথ্য আগে থেকে ওয়েদার ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও সেন্টারগুলো কোনো ব্যবস্থা বা সেকেন্ডারি কোনো অ্যারেঞ্জমেন্ট রাখেনি যে পরীক্ষার দিন এই পরিস্থিতিকে কিভাবে তারা সামলে উঠবে। কিন্তু পরীক্ষার দিন যথারীতি যখন ঝড় বৃষ্টি তুঙ্গে ওঠে তখন একটা দীর্ঘ সময় পরীক্ষার্থীরা অন্ধকারে বসে থাকে এবং শেষমেশ ক্যান্ডেল বা ছোটখাটো কিছু টেম্পোরারি লাইটের ব্যবস্থা করার পর তারা পরীক্ষা শেষ করে। কিন্তু একটা দীর্ঘ সময় তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ায় সমস্ত প্রশ্নগুলো তারা সমাধান করার যথেষ্ট সময় পায়নি। আর সেই কারণে সেই পরীক্ষার্থী আবেদন করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্টের কাছে যে পরীক্ষার রেজাল্ট স্থগিত করা হোক, পরীক্ষা আবার না হোক। সেক্ষেত্রে কোর্টের তরফ থেকে বিচারক যারা ছিলেন তারা জানান এক্ষেত্রে 21 লক্ষ যে পরীক্ষার্থী তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে, তাদের ভবিষ্যৎ অনেক অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এইটা করা মনে হয় সম্ভব নয়। তখন তিনি জানান যে তাহলে তাকে পরীক্ষা দেওয়ার পুনরায় ব্যবস্থা করা হোক। এই ব্যাপারে মধ্যপ্রদেশ হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছে আপাতত 30 জুন 30 তারিখ পর্যন্ত, জুনের নেক্সট শুনানির ডেট যেদিন সেই পর্যন্ত রেজাল্টটা স্থগিত থাক আপাতত। এবং এর মাঝখানে এনটিএ এর কাছ থেকে এবং ইন্দোরের যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে তাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে সেদিনের ঘটনা কি ঘটেছিল এবং তার যে রিপোর্ট পূর্বাভাস আগে থেকে ওয়েদার দপ্তর দিয়েছিল কিনা সমস্ত ডকুমেন্ট পেশ করার কথা বলেছে। তারপর সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এখন দেখা যে সত্যি এই কারণের জন্য রেজাল্ট আটকে যায় কিনা। আমরা বিগত দিনে দেখেছি, গত বছরও দেখেছি যে এনটিএ কানমলা খেতে খেতে কানটা পুরো লাল হয়ে গেছিল শেষ পর্যন্ত। তা সত্ত্বেও তাদের কোনো হেলদোল হয়নি। বিগত বছরে বেশ কিছু প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাবগুলোকে কার্যকরী করে নিটের মতো একটা সর্বভারতীয় এবং নাম্বার 1 এক্সামকে ত্রুটি মুক্ত করার চেষ্টা করতে বলা হয়েছিল। তার নমুনা আমরা দেখতে পেয়ে গেছি। পরীক্ষা প্রশ্নপত্র থেকে শুরু করে আবার একটা ঘটনা এসে সামনে দাঁড়ালো যে একটা সেন্টারে যথেষ্ট পরিমাণ অ্যাডমিশন ফিজ বা অ্যাপ্লিকেশনের সময় রেজিস্ট্রেশন ফিজ নেওয়ার পরেও যাদের সেকেন্ডারি কোনো অপশন বা কোনো ব্যবস্থাপনা থাকে না, যে পরীক্ষা হলে যদি লাইট কম হয়ে যায় তখন সেই মুহূর্তে তার সাবস্টিটিউট হিসাবে কি অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আমরা দেখেছি এমনি আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় রাজ্যস্তরে যে পরীক্ষাগুলো হয় সেখানেও জেনারেটরের ব্যবস্থা রাখা হয় যে যদি কোনো কারণে ঝড় বৃষ্টির সম্মুখীন হয় তাহলে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা না হ্যাম্পার হয়। আর নিটের মতো একটা পরীক্ষা এনটিএ সামলাচ্ছে চূড়ান্ত অদক্ষতার সঙ্গে বা অপদার্থতার সঙ্গে। দেখা যাক সেন্ট্রাল গভর্নমেন্ট আর কতদিন এনটিএ কে সহ্য করতে পারে বা সাধারণ মানুষ কতদিন নিটের দিকে বা নিটের প্রতি ভালোবাসা রেখে তাদের ছাত্রছাত্রীদের তাদের ছেলে মেয়েদেরকে সেই পরীক্ষায় বসার জন্য আগ্রহী করে তুলতে পারে। আমরা প্রত্যেকেই চাইবো যে এই ধরনের পরীক্ষাগুলো ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তারা যাতে তাদের 100% তাদের
এফর্ট দিয়ে যাতে এই পরীক্ষাটা তারা দিতে পারে, এবং পরীক্ষা দিয়ে আসার পর তাদের রেজাল্ট র্যাঙ্ক কি হবে না হবে সেটা পরের কথা। পরীক্ষা দিয়ে আসার পর তারা স্যাটিসফাইড হোক যে হ্যাঁ আমরা যেইভাবে প্রিপারেশনটা নিয়েছি আমরা সেটাকে কার্যকরী করার মতো পরিবেশ পেয়েছি সেন্টারগুলোতে গিয়ে। নিজস্ব কমেন্ট কি এই ব্যাপারে, এই প্রসঙ্গে অবশ্যই তোমরা লিখে জানাবে কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট আপডেট নিয়ে আগামী দিন। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।